অবিবাহিত কর্মী থাকবে না। চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে, আর আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলেই চাকরিচ্যুত। চাকরি টিকিয়ে রাখার জন্য এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি। তারা বলছে অবিবাহিত কিংবা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। সহস্রাধিক কর্মীর ওই কোম্পানির কেন এমন অদ্ভুত নিয়ম? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। বয়স বাড়ছে, কিন্তু তরুণ তরুণীরা বিয়ে করছে না। এ নিয়ে চিন্তার শেষ নেই চীনা সরকারের। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশনাও। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের স্যাংডং প্রদেশের দ্য সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ। তারা কর্মীদের জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির ২৮ থেকে ৫৮ বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না। আগামী জুন বা সেপ্টেম্বরের মধ্যেই বিয়ে করতে হবে। আর কেউ যদি সেপ্টেম্বর মাসের পরেও অবিবাহিত থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের ২৮ থেকে ৫৮ বছর বয়সী সব অবিবাহিত ও তালাকপ্রাপ্ত কর্মীকে সেপ্টেম্বরের মধ্যে বিয়ে করে স্থিতিশীল জীবনযাপন শুরু করতে বলেছে। কোম্পানির ঘোষণায় বলা হয়, বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেওয়া অনুগত না থাকার লক্ষণ। ২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করা কোম্পানিটি লিনোই শহরের শীর্ষ ৫০টি কোম্পানির একটি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ এমন নির্দেশনার জারির পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। পরে গেল ১৩ই ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান সরকারি কর্মকর্তারা। এরপরই কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এমন নোটিশ প্রত্যাহার করা হয়েছে, আর বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে কাউকে চাকরিচ্যুত করা হয়নি। কোম্পানির এমন নোটিশ শ্রম আইন ও শ্রম চুক্তি আইনের লঙ্ঘন বলেও জানিয়েছেন একজন চায়না সরকারি কর্মকর্তা। চীনে দিন দিন কমছে বিয়ের হার। গেল বছর দেশটিতে ৬১ লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এটি আগের বছরের ৭৬ লাখ ৮০ হাজারের চেয়েও প্রায় ২০.৫% কম। তবে বিয়ের হার কমলেও বেড়েছে সন্তান জন্মদানের হার। ২০২৪ সালে চীনে রেকর্ড ৯৫ লাখ ৪০ হাজার নবজাতকের জন্ম হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম দেশটিতে এত শিশুর জন্ম হলো। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ইয়ার অব দ্য ড্রাগনের কারণে শিশু জন্মহার বেড়ে গেছে। তরুণ তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ কমে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকারি বিভিন্ন সংস্থা ৪ হাত এক করতে নানা প্রণোদনা দিচ্ছে। তারপরও তরুণ তরুণীরা বিয়ে করতে চাচ্ছে না। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।